আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, তো আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনার এটা এই বিষয়ে প্রশ্ন করেন। আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে, আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। তো আমি একটু আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছে পড়েন, আপনাদের ইচ্ছে, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন, আমি পেজে দেখেছি, আমার ভালো লেগেছে এবং আমি আজকে পরেও আছি তাদের একটা কালেকশন। আপনারা আসেন, রমজান চলছে, ঈদ চলছে, ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন, দেখেন, আই হোপ ভালো লাগবে। এই তো ভালো লাগছে, আরও ভালো লাগবে। মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না, আমি আসলে ওই মানে ওপেনিংয়ে যাওয়া হয় না, খুব পরিচিত কেউ না হলে। এটা আমার পরিচিতই ধরা যায়, কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের মানে খুবই আপন মানুষ, তার ভাইয়ের নাজাত। সো আমাকে খুব বললো যে আপু আসেন, সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে। তো ভালোই লাগছে, এখন পর্যন্ত ভালোই লাগছে। নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পড়তে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারে। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি।